আজকে আমি আবার আমার কিছু কথা নিয়ে চলে এসেছি। আমার তো ছোট ছোট অনেক কথা। আজকে রথযাত্রা, মনে হলো কিছু একটু বলি। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এটাই কিন্তু আসলে মূল কথা। রথযাত্রার প্রাক্কালে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটু কথা, বেশি সময় নেব না। আসলে এই রথযাত্রায় স্বয়ং জগন্নাথ দেব মন্দির থেকে নেমে এসে আপামর জনসাধারণে মিশে গেলেন হই হই করে। এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এটা এই বার্তা দেয় যে ভগবান তাঁর সমগ্র সৃষ্টি তথা জগৎ সংসারের মধ্যে লীন হয়ে আছেন, মানুষের কর্মে, মানুষের হৃদয়। এই যে আমরা 12 মাসে 13 পার্বণ পালন করি, নানান উৎসব, রিচুয়াল, পালা, পর্বণ, এগুলোর মধ্য দিয়ে মানুষ আসলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চায় মাত্র। অন্য দিনে, সাধারণ দিনে দেখবেন ওই মন্দিরে হিন্দু ব্যতীত অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। যেখানেই দেখবেন বিভেদ, নিষেধাজ্ঞা, সেখানেই জানবেন অবিদ্যা, অশিক্ষা লুকিয়ে। সম্প্রতি আমি বাগবাজারে বলরাম মন্দির গিয়েছিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, একটু ঘুরলাম ফিরলাম, আবার মনে হলো একটু ভিডিও করি। করতে করতে অদ্ভুত আমার মনে হলো যে ঠাকুরের কি অবারিত দ্বার, সবার জন্যে যেন ব্যাকুল হয়ে উনি বসে আছেন যে কে কখন তার কাছে আসবে। অথচ ভারতবর্ষের বিখ্যাত মন্দিরগুলোতে না ফটো তুলতে দেয়, না ভিডিও করতে দেয়। আমার মনে হয় এগুলো এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ বিভিন্ন কারণে এইসব স্বকল্পিত বিধি নিষেধ আরোপ করে রেখেছেন। এর পেছনে কিছু তাদের নিজেদের কিছু স্বার্থ লুকোনো আছে। যাই হোক, অনেক কথা, আর গভীরে গেলাম না। তো সবাই ভালো থাকুন। আজকে রথযাত্রা, শুভ দিন। সবাই আনন্দে থাকুন, যা পালন করছেন, উৎসব রিচুয়াল যা পালন করছেন তার উৎসে যান, সেটা ভালোভাবে বুঝুন। দেখবেন ভীষণ সহজ সরল, কোনো নিষেধাজ্ঞা, বিভেদ কিচ্ছু নেই। ভগবান সমস্ত মানুষের ভেতর, ঈশ্বর আসলে মানুষের ভেতরই এই সমস্ত জগৎ সংসারে লীন হয়ে আছেন। সবাই ভালো থাকুন। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, শুভ সন্ধ্যা।